ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না? হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইমান পুরুষ সম্পদ। ওই সাহাবায়ে কেরাম যখন চাচাকে এই কথা বললেন, ও চাচা, আমার দুনিয়াতে যাবতীয় যা কিছু আছে, সংসারের মধ্যে যা কিছু আছে, জমি জমা টাকা পয়সা तमाम কিছু যদি তুমি কেড়ে নাও, আমাকে যদি আগুনের মধ্যে যদি ফালায় দাও, তারপরও মুহাম্মাদের কালিমা আমার জবান থেকে আমি ছাড়ব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, তার চাচা প্রশ্নের উত্তর দিলেন, ও ভাতিজা আমার, তাহলে তুমিও আমার শেষ কথা শুনে রাখো। তুমি যেহেতু মুহাম্মাদের ঈমান গ্রহণ করেছ, মুহাম্মাদের কালিমা তুমি গ্রহণ করেছ, তুমি তাহলে মাথায় রাখো, আমি যাবতীয় যা কিছু তোমারে দিয়েছি না কেন, সমস্ত কিছু আমারে দিয়ে দাও। ওই সাহাবী এক সেকেন্ড দেরি করেন নাই, জমি জমা যাবতীয় যা কিছু আছেন না কেন সমস্ত কিছু তার চাচাকে দিয়ে দিয়েছেন। এবং শেষকালে পরনের যে কাপড়টা ছিল, পাঞ্জাবি টুপি ছিল, পায়জামা ছিল রে মুসলমান, তারপরও তার চাচা বলছেন, এই পোশাকগুলো আমার জন্য, এই পোশাক যাবতীয় যা কিছু আছে আমার এই জন্য হয়েছে, এখন কি করব চাচা? চাচা বললেন, ও ভাতিজা আমার, তুমি যেহেতু মুসলমানদের ঈমান গ্রহণ করেছ, কালিমা গ্রহণ করেছ, মুহাম্মাদের ঈমান তুমি গ্রহণ করেছ, তাহলে তুমি যে পোশাক পরে আছো এই পোশাক তোমারে খুলে দিতে হবে। সাহাবায়ে কেরাম কি বললেন? আব্দুল্লাহ ওয়াক্কাস কি করলেন? পরনের জামাটা ছিল, জামাটাও খুলে দিলেন তার চাচাকে। ও মুসলমান, ঈমান একটা কেমন বড় সম্পদ, একটু মাথায় রাখবা যে ঈমানের কারণে আজকে এই বাংলার জমিনে মুসলমান টেকে আছে। ঈমান যদি বান্দার খালেস না থাকতো এই জমিন থাকতো না। যদি ঈমান যদি আমাদের মজবুত না থাকতো, তাহলে এই বাংলার জমিনে আজকে এখানে বসে কথা বলার মতো আমি নাজমুস সাকিবের কোনো ক্ষমতা ছিল না। এই কথা যখন বলার পর তার পরনের মধ্যে যে পাঞ্জাবি ছিল রে বান্দা, এই পাঞ্জাবিটা আবার তার চাচাকে খোলায় দিলেন। এই পাঞ্জাবি যখন